ডিমের একটা অন্যরকম রেসিপি শেয়ার করলাম। খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। বানিয়ে নেওয়াও ভীষণ সহজ। প্রথমে দেখো আমি এখানে 5টা ডিম নিয়েছি। এর মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। একটা টিফিন বক্সে সামান্য তেল মাখিয়ে ডিমটা দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেবো। কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ডের ওপর টিফিন বক্সটা বসিয়ে দিতে হবে। কড়াইতে ঢাকা দিয়ে 20 মিনিটের মতো ভাপিয়ে নেব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে টিফিন বক্সটা খুলে নেব। একটা ছুরির সাহায্যে প্রথমে চারপাশটা একটু ঘুরিয়ে নিতে হবে। তারপর একটা প্লেট বসিয়ে উল্টো দিক করলেই কিন্তু ডিমটা বেরিয়ে আসবে। ছুরির সাহায্যে পিস করে নেব। কর্নফ্লাওয়ার আর সামান্য নুন দিয়ে একটা ব্যাটার বানিয়েছিলাম। ডিমগুলো তাতে ডিপ করে ভেজে নেব। ভাজার পর দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবেও কিন্তু খাওয়া যেতে পারে। গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। কড়াইতে তেল গরম করে সেটা দিয়ে দিলাম আর সামান্য নুন দিয়ে দিলাম। একটা পেস্ট বানিয়ে নেব আদা, রসুন, টমেটো, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে আসলেই মশলাটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেব। অল্প পরিমাণে জল নিয়ে তাতে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে সেটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। গ্রেভিটা কিন্তু এরকম মাখা মাখাই হবে। খেতে কিন্তু খুব ভালো হয়। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ভাতই বলো বা পরোটা সব কিছুর সাথেই কিন্তু বেশ ভালো যায়। ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে।